যমুনা পারে শুরু হয়েছে সিরাজগঞ্জ জেলা ইজতেমা। বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে কিন্তু এই জেলা ইজতেমা শুরু হয়েছে। আজকে পবিত্র জুমার নামাজ উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি এখানে আগমন করেছেন। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্রে থাকছে সিরাজগঞ্জ জেলা ইজতেমা নিয়ে প্রামাণ্যচিত্র। আমরা এই ইজতেমার প্রবেশ পথে লক্ষ্য করেছি সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এ বিষয়ে কথা বলবো একজন কর্মকর্তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে সিরাজগঞ্জ জেলা ইজতেমা শুরু হয়েছে, আজকে পবিত্র জুমার নামাজ উপলক্ষে হাজার হাজার মুসল্লির আগমন এখানে ঘটেছে। তো সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা আসলে কিভাবে কি করছেন এবং কি পরিস্থিতি দেখছেন, এই ইজতেমা নিয়ে যদি বিস্তারিত একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনার প্রেসকেও ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, আমি পুলিশ ইন্সপেক্টর। আমি 2 নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত আছি। আমরা গতকাল থেকে এখানে হাজার হাজার মুসল্লি এই ইজতেমায় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছেন। তাদের নিরাপত্তার জন্য আমরা দিবানিশি এখানে কাজ করছি। আমাদের 5টা-6টা পার্টি এখানে আমরা কাজ করছি এবং অনেকটা আমরা নিরলসভাবে এখানে কাজ করছি, যাতে করে এখানে যারা আগত মুসল্লি যারা আছে এবং বিদেশি মেহমান যারা আছে তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যত্যয় যেন না ঘটে। আমাদের সিনিয়র অফিসাররা সার্বক্ষণিক এই বিষয়টা তারা মনিটরিংয়ে রাখছে এবং তারা তদারকি করতেছেন। আমরা সার্বিকভাবে যেটা বলছি সেটা হলো এখানকার আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো আছে। আমরা তৎপর আছি, যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য আমরা সার্বক্ষণিক তৎপর আছি এবং এখানকার যারা আগত লোকজন তারা অত্যন্ত ধার্মিক, তারা অত্যন্ত ভালো এবং তারা ইমান, আমান এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছেন এবং এখানে কোনো অপ্রীতিকর এ পর্যন্ত ঘটনা ঘটে নাই। আশা করি বাকি যে সময়টুকু আছে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নাই ইনশাল্লাহ। তো আগামীকালই হয়তো এই ইজতেমা আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তো আপনারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিরাজগঞ্জবাসীর প্রতি কি আহ্বান জানাতে চান? আমি একজন মুসলমান, এই মুসলমান হিসাবে এটা সিরাজগঞ্জবাসী তথা আশপাশের এলাকাবাসীকে আমি আহ্বান জানাই যে এটা একটা অনেক বড় একটা পুণ্যের কাজ। এখানে হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে তারা নামাজ আদায় করছে, ইমানের কথা বলছে, আল্লাহর কথা বলছেন, নবী রাসূলের কথা বলছেন। কাজে এখানে সকলেরই সময় সুযোগ করে আসা উচিত। অযথা বাহিরে সময় ব্যয় না করে এখানে অন্তত দিনে একটি বার হলেও এখানে আসা উচিত। আসলে আমার বিশ্বাস যে অনেক পুণ্য কামাই হবে এবং তার ভবিষ্যৎ জীবন পাথেও সুন্দরভাবে চলার জন্য অনেক শিক্ষা এখান থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো সিরাজগঞ্জ জেলা ইজতেমার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করার জন্য আমার অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বাংলাদেশ পুলিশ তথা সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আপনাকে এবং আপনার প্রেসকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, যারা সিরাজগঞ্জ জেলার যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওটি দেখবেন, সিরাজগঞ্জ জেলা ইজতেমা যেহেতু শুরু হয়েছে, আগামীকালকে জোহরের নামাজের পূর্বেই হয়তো আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি ঘটবে। তারপরে এইখান থেকে হাজার হাজার মুসল্লি প্রস্তুতি নিবে আগামী বিশ্ব ইজতেমা সফল করার জন্য। যারা সিরাজগঞ্জ জেলার আশপাশে, সিরাজগঞ্জ শহরের আশপাশে অথবা জেলার যে কোনো প্রান্তে আছেন, যারা তাবলীগ জামাতকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের এই সিরাজগঞ্জ জেলা ইজতেমায় আসবেন এবং জেলা ইজতেমাকে সফল করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ জেলা ইজতেমার ময়দান থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেই বিষয়টি জানানোর ছোট্ট একটি ভিডিও থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।